পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান। জাতীয় সংসদ নির্বাচনের 5 দিন আগে বাংলাদেশকে কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার তুলে ধরেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, প্রধানমন্ত্রী মেয়াদ সর্বোচ্চ 10 বছর, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন ও জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ প্রতিষ্ঠা করবে। আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই, যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। দেশে আমরা উচ্চ কক্ষ, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, 20,000 কিলোমিটার নদী খাল খনন, সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু সহ 9টি অগ্রাধিকার বিষয়ে প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ইশতেহারে বলা হয়েছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আমাদের অর্থনৈতিক বা যে কোনো পরিকল্পনার মূল অন্যতম লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে। আমার নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। পররাষ্ট্র নীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান জানান, দেশের মানুষের স্বার্থ আগে প্রাধান্য দেবেন তারা। বলেন, প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের কথাও দেন বিএনপি চেয়ারম্যান। যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। তারেক রহমান বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিএনপি। জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন এক দেশ গড়ে তুলবে যেখানে আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। 51 দফার ইশতেহারে দেশ পরিচালনায় বিএনপির পরিকল্পনার কথা সবিস্তারে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক ও অন্য দলের নেতারা উপস্থিত ছিলেন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।